ভালো কাজ সবসময়ই সবার কাছে ভালো। আজকের ভিডিওতে আমি আমাদের ঢাকা শহরের এক নতুন রূপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে বাহিরে বের হয়ে আমার মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সোনার ছেলেদের যুদ্ধ সার্থক। ভিডিওর প্রথমেই আমি সম্মান জানাই সেই সব মায়েদেরকে যারা আমাদের এই সোনার ছেলেদেরকে জন্ম দিয়েছেন। তারপরে আমি সম্মান জানাই ওইসব শিক্ষকদেরকে যারা আমাদের এই সোনার ছেলেদেরকে সুশিক্ষা দিয়েছে। আজকে বাসা থেকে ব্যাংকে যাওয়ার সময় দেখলাম যে আমার ভাইয়েরা এরকম রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা কলেজে পড়া, স্কুলে পড়া, ভার্সিটিতে পড়া স্টুডেন্টরা সব রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র আমাদের এই সোনার বাংলাটাকে সংস্কার করতে। এর আগে আমি কখনোই ঢাকা শহরকে এত ক্লিন সিটি হিসেবে দেখি নাই। এতদিন রাজশাহীকে আমি ক্লিন সিটি হিসেবে চিনতাম, আজ থেকে হয়তো আমাদের ঢাকাকেও চিনতে পারবো ইনশাআল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখেন স্বার্থহীন ভাবে, এদের কিসের স্বার্থ? কোনো স্বার্থ ছাড়াই তারা রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমার বাসার গলিতেও দেখলাম এই ছোট ছোট বাচ্চাগুলোও থেমে নেই, তাদেরও আজকে মনে হয়েছে যে রাস্তাঘাট পরিষ্কার করা দরকার। বড়দের দেখেই তো ছোটরা শিখবে, তাই না? আর রাস্তায় মেট্রো রেলের প্রতিটা পিলারে পিলারে দেখলাম যে খুব সুন্দর সুন্দর আলপনা করা আছে। ছোটবেলা থেকেই আমার আঁকিবুকি খুব পছন্দ, তাই ভাবলাম নিজের হাতের একটু চিহ্ন আমিও রেখে যাই এই মেট্রো রেলের পিলারে। মেট্রো রেলের প্রত্যেকটা পিলারে আমাদের বাংলাদেশের আলোকচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যাদের দেশ গড়ার কথা ছিল তারা সবাই ছেড়ে পালালো, আর যাদের এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কথা তারা দেশের দায়িত্ব কাঁধে তুলে নিল। আসলে কি জানেন, সবাই দায়িত্ব পাওয়ার যোগ্য হয় না। আমার বিশ্বাস আমাদের এই আজকের যুব সমাজই একদিন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমার ছোট ছোট ভাই বোনেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের পাশে হয়তো আমি দাঁড়াতে পারছি না, তবে তাদের মুখে একটু খাবার তো আমি তুলে দিতে পারি, তাই না? যেহেতু আজ বিকেল হয়ে গিয়েছিল তাই তমা ভাবি ফোন দিয়ে বলল, ভাবি চলেন কিছু একটা কাজ করি, অ্যাটলিস্ট সবার এই ভালো কাজের পাশে আমাদেরও তো থাকা উচিত। আর সেই থেকেই আমাদের প্ল্যান হলো যে চলুন তাহলে আমরাও আজকে বেরিয়ে পড়ি আমাদের ছোট ভাই বোনদের সাথে। ভাবি আসার সময় কিছু কেক অ্যান্ড জুস নিয়ে এসেছিল। কেক জুস বিলি করতে করতে আপনাদের ভাইয়া তো দেখি সিঙ্গারা মিষ্টিও পেয়ে গেছে। এরই মাঝে একটা টিভি চ্যানেল থেকে এই ভাইয়া আবার কিছু বলতেছিল স্টুডেন্টদেরকে নিয়ে। ছাত্র জনতাকে নিয়ে যতই বলি না কেন তার কোনো শেষ নাই। তাদের জন্য বিকালের ছোটখাটো একটু নাস্তা পানির ব্যবস্থা করার চেষ্টা করেছি আমরা। ইনশাআল্লাহ আগামীকালকে আবার চেষ্টা করব তাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করার। ভাই বোনদের সাথে কিন্তু প্রথম থেকে আমি মিছিলে ছিলাম, আপনারা দেখে এসেছেন। এখন হয়তো সাংসারিক কাজে আমি আর রাস্তায় থাকতে পারছি না, কিন্তু তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের একটু খাবারের ব্যবস্থা তো আমি করতেই পারি, তাই না বলেন? তারাও আমাদের সন্তান, তারাও আমাদের ভাই বোন। আমার স্বাধীন বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আসলেই কথাটা ঠিক, আমাদের মাঝে আর কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সবকিছু ভুলে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চেষ্টা করব দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে তোলার আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। এবার যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। কথায় আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই যদি একসাথে কাজ করি তাহলে যে কোনো কাজই কিন্তু অনেক বেশি সহজ হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।